সবাইকে জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, জানি নববর্ষ চলে গেছে ৪ দিন হয়ে গেল। কিন্তু আমার ব্লগ আসতে একটু লেট হয়ে গেল প্রত্যেকবারের মতোই। নববর্ষের দিন সকালবেলা একদম নতুন জামা পরে রেডি হয়ে আমি যাচ্ছি মাসির বাড়ি। কারণ সেখান থেকে মাসি আর নিপাকে সাথে নিয়ে আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে এসে দেখি তো বিশাল লাইন পড়েছে, এতটাই বড় লাইন যে লাইনের শেষ প্রান্ত আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ পর আমি লাইনের শেষ প্রান্ত খুঁজে পেয়ে অগত্যা আমরা দুজনে মিলে লাইন দিয়েছি। আর আমাদের মারা গেছে ফুল আনতে। কাউকে তো লাইনটা দিতে হবে না। তারপর বেশ খানিকক্ষণ পর মা আর মাসি চলে এলো ফুল নিয়ে। যদিও আমরা জানি না যে এই লাইনটা কখন শেষ হবে, কখন আমরা ঠাকুরের কাছে পৌঁছতে পারবো। যাই হোক, গুটি গুটি পায়ে লাইনও এগোচ্ছে আর আমরাও এগোচ্ছি। ফাইনালি অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা পৌঁছতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ভীষণ ভিড় থাকার কারণে আমরা মায়ের মুখ দর্শন করতে পাইনি। যদিও পুজোটা দিতে পেরেছি। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সেখানে ফটো না তুললে হয়। তাই পুজো দিতে যখন এসেছি ২-৪টে ফটোও তুলে নিই। আবার নতুন জামা পরেছি বলে কথা। বাই দ্য ওয়ে, আমার এই নতুন জামাটা তোমাদের কেমন লাগলো আমাকে বলতে ভুলো না কিন্তু। আর এই যে আমরা সুন্দর সুন্দর সব ছবি তুলেছি, যেগুলো হয়তো তোমরা আমার পোস্টে আগেই দেখে নিয়েছো। আর এখানে মা আর আমি একটু বসেছিলাম, পুজো দিয়ে অনেক হাঁপিয়ে গেছি এত লাইন দিয়ে বেসিক্যালি। তারপর আমরা রোদে অগত্যা মাথা ফাতা ঢাকা দিয়ে বাড়ি ফিরছি এখন, এত ভিড় ঠেলে। খুঁজতে চলেছি আমরা একটা টোটো। অনেক খোঁজাখুঁজি করে টোটো আমরা পেয়ে গেছি, তাই এখন আমরা এই রোদের মধ্যে বাড়ি যাচ্ছি। বাড়ি এসেই দেখি আমার জন্য দুটো পার্সেল অপেক্ষা করছে। আপাতত এই পার্সেলগুলোকে রেখে আমি খেতে বসলাম। আর সেদিনকের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, খুবই টেস্টি। সেদিনকে লাঞ্চ করার পর আমি কিছু রেস্ট নিচ্ছিলাম, তাই তার ক্লিপিংস আর আমার কাছে নেই। সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছিলাম মায়ের সাথে, কারণ আমাদের পাড়াতেই একটা দোকানে আমাদের নেমন্তন্ন ছিল, সেখানে যেতে হবে। আর নববর্ষ মানেই তো হালখাতার নেমন্তন্ন। এটার জন্যে ছোটোবেলায় প্রচুর ওয়েট করে থাকতাম যে কখন ওই গিফটগুলো হাতে পাবো। আর গিফট পেয়ে গেছি, সাথে ছিল আইসক্রিম আর অনেকগুলো মিষ্টি। যাই হোক, আপাতত এই প্যাকেটটা বাড়িতে রেখে মাকে টাটা বলে নিপাকে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম একটু ক্যাফেতে। নববর্ষ বলে কথা, তাই পেট পুজো করতে হবে, সেজন্যেই যাচ্ছিলাম আমরা দুজনে। আর আজকের গন্তব্য খুবই কাছে, সেটা হলো গোল টেবিল ক্যাফে। তোমরা সবাই নববর্ষ কেমন করে কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ক্যাফেতে পৌঁছে দেখি সেখানে তো ভীষণ ভিড়, উপর নিচ কোথাও বসার জায়গা নেই। অগত্যা আমরা অপেক্ষাই করলাম। আর নববর্ষ বলে কথা, তাই আবারও একটা নতুন জামা পরেছি। কেমন লাগছে জানিও কিন্তু, কোনটা বেশি ভালো, সকালেরটা না সন্ধেবেলারটা। ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে পিকচারগুলো ছিল এগুলো আমার বেশ পছন্দ হয়েছে। এই ছবিটা দেখো, যদিও আমি তখন খুশি হয়নি সিট না পাওয়ার কারণে। তাই অগত্যা এখানে অপেক্ষা করছি আমরা দুজনে মিলে, আর ভাবছি কখন সিট পাবো। এখানে আমরা বসে অনেক গল্পও করছিলাম, কিন্তু সেগুলো দিতে পারিনি কারণ মিউজিক চলছিল সাইডে। কপিরাইটের জন্য সেগুলো দিতে পারবো না, তাই এখন আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছিলাম। সিট পাওয়ার পরে আমি একটু খুশি হয়েছি, যদিও প্রথমে আমি একটা ভালো সিট পেয়েছিলাম না, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিলো। পরে আমরা ম্যানেজ করে নিয়েছি। তারপর দেখি ম্যাডাম খুবই চিন্তিত মুখ নিয়ে ব্যাগের মধ্যে কিছু একটা গুপ্তধনের সন্ধান করছে। অনেকক্ষণ পর আমি বুঝতে পারলাম যে না না, গুপ্তধন নয়, ম্যাডাম তো নিজের মোবাইল ফোনটি খুঁজছিলেন। যাক, চিন্তা মিটলো তাহলে। যতক্ষণ না আমাদের খাবার দাবার আসছে ততক্ষণ আমরা একটু মোবাইলে মনোনিবেশ করেছিলাম, কি আর করব। তারপর ম্যাডামের হাতে ক্যামেরা দেখে একটু স্মাইল করে দিলাম। আমাদের ফটো সেশন তো মোটামুটি শেষের দিকে, আর বলতে বলতেই আমাদের পিৎজা চলে এসেছে, সাথে ছিল মকটেল আর ম্যাডামের জন্য একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। ফটো সেশন শেষ করে গ্লাসে গ্লাস ঠেকিয়ে আমরা আমাদের খাওয়ার পর্ব শুরু করলাম। চিকেন চিজ পিৎজাটা কিন্তু খুবই ভালো ছিল। যারা যারা এই ক্যাফেটায় গেছো তারা তো নিশ্চয়ই রিলেট করতে পারবে, আর যারা যাওনি তারাও কিন্তু যেও। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মকটেলকে কার না ভালো লাগে, তাই আমারও খুব ভালো লেগেছে, ভীষণই তৃপ্তি।
খেতে খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা টোটো ধরার জন্যে, কারণ বাড়ি ফিরতে হবে। এভাবেই পরিবারকে সাথে নিয়ে ছোট্ট আউটিং করে আমাদের নববর্ষটা কেটেছিল। ভালোই কাটলো নববর্ষের দিনটা। আশা করি বাকি বছরটাও ভালোভাবেই কাটাতে পারবো। তোমরাও তোমাদের বাকি বছরটা খুব ভালো করে কাটিও, আনন্দ করে কাটিও সবাইকে নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আজকের মতো বাই।